যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের সকলের উদ্দেশ্যে এখানে একটি বিবৃতি প্রকাশ করছি। আজকে এই বিষয়টি কিন্তু জানা গিয়েছে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিন্তু বলে দিয়েছে নতুন আরও 9টি ব্যাংককে এখানে অবসায়ন করা হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখন থেকে সতর্কভাবে এই ব্যাংক পর্যালোচনা করতে হবে, এমনকি লেনদেন কার্যক্রম অনেকটা কিন্তু এই বিষয়ে অনেক সচেষ্ট হতে হবে। তো এই ক্ষেত্রে মূলত বলা কি, অলরেডি কিন্তু আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ব্যাংকের যে অবস্থা সেটা কিন্তু আরও নিম্নমানের দিকে চলে যাচ্ছে। এমনকি অলরেডি কিন্তু 5টি ব্যাংকে একত্রিতকরণের মাধ্যমে সম্মিলিত ইসলাম ব্যাংকে একটি গঠন করা হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু একটি কনফারেন্স হয়েছে আজকে। তো এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর রয়েছে তিনি পুরো বিষয়টিকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে 5টি ব্যাংক এখানে অচল অবস্থা ছিল সেই ব্যাংকটাকে মূলত ব্যাংকে এখানে একটি অর্থাৎ 5টা ব্যাংকে এখানে একত্রিত করে সম্মিলিত ইসলাম ব্যাংকে এখানে পরিণত করে আগামী সপ্তাহে এটাকে লঞ্চিং কার্যক্রম বা উদ্বোধন করবে। এই ক্ষেত্রে লেনদেন কার্যক্রম এমনকি ওই ব্যাংক থেকে কবে টাকা উত্তোলন করতে হবে, এমনকি গ্রাহকরা কবে থেকে লেনদেন কার্যক্রম গ্রহণ করতে হবে এই বিষয়ে এখনো কিন্তু বলা নেই। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে বা একটু দীর্ঘায়িত হতে পারে লেনদেন কার্যক্রম বা অনেক কিছু। তো এই বিষয়ে আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে। তো এখানে আমরা যে বিষয়টি এখানে বলতে চাচ্ছিলাম যে আরও টার্গেটে আছে আরও 9টা ব্যাংক। তো নিম্নমানের আরও 9টা ব্যাংক কিন্তু অবসানের পথে রয়েছে এবং আগামীতেও আমাদের আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্টে ওয়াচ আউট কোন কোন ব্যাংক এবং এনবিএফআই তারা খারাপের দিকে যাচ্ছে, আর্লি ওয়ার্নিং দেওয়া এবং পরবর্তীতে হস্তক্ষেপ বি পার্ট অফ রেগুলার ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকের। এটা কোনো আইসোলেটেড ঘটনা হবে না, কোনো বিশেষ কারণে হবে না, যখন দরকার হবে তখনই এটা করতে হবে। এবং সেই জন্য ডিপার্টমেন্টও করা হয়েছে, আইন করা হয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা সমঝোতা আছে, যখন দরকার হবে সরকার আর্থিকভাবে কার্য করতে। আমরা 9টা এনবিএফআই কে অবসায়ন করতে যাচ্ছি। যেহেতু এখানে কথা উঠে এসেছে সেগুলো কিন্তু যে কোনো সময় বন্ধ হতে পারে, তাই আপনাদেরকে সতর্ক করার জন্য অর্থাৎ লেনদেন কার্যক্রমটা বুঝেশুনে করার জন্য যদি আপনারা লেনদেন কার্যক্রম বা ব্যাংক যদি আপনারা পর্যালোচনা করতে চান সেই ক্ষেত্রে ভালো কোনো ব্যাংক দেখে আপনারা এখানে লেনদেন কার্যক্রম করবেন। তো এখানে বাংলাদেশের যে টপ লেভেলের যেই ব্যাংকগুলো রয়েছে সেইগুলোতে অ্যাকাউন্ট করুন, এমনকি সেখানে লেনদেন কার্যক্রম এরা করতে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ইম্পর্টেন্ট নিউজগুলো বা অনেক ধরনের ব্যাংকিং রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।